সূরা মুহাম্মদ আয়াত ১ আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। অনুবাদ: যারা কুফরি করেছে এবং অন্যকে আল্লাহর পথ থেকে নিবৃত করেছে, তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। সূরা মুহাম্মাদের অপর নাম সূরা কিতাল, কেননা এতে কিতাল তথা জিহাদের বিধিবিধান বর্ণিত হয়েছে। মদিনায় হিজরতের পরেই এই সূরা নাজিল হয়েছে। এমনকি এর ওয়াকাআইয়িম মিন ক্বরিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরিয়াতিকা আয়াত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে যে এটি মক্কায় অবতীর্ণ আয়াত, কেননা এই আয়াতটি তখন নাজিল হয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়েছিলেন এবং মক্কার জনবসতি ও বাইতুল্লাহর দিকে দৃষ্টিপাত করে বলেছিলেন, হে মক্কা নগরী, জগতের সমস্ত নগরের মধ্যে তুমি আমার কাছে প্রিয়। যদি মক্কার অধিবাসীরা আমাকে এখান থেকে বহিষ্কার না করত, তবে আমি স্বেচ্ছা প্রণোদিত হয়ে কখনো তোমাকে ত্যাগ করতাম না। তিরমিজি ৩৮৬০। তফসিরবিদগণের পরিভাষায় যে আয়াত হিজরতের সফরে অবতীর্ণ হয়েছে তাকে মক্কায় অবতীর্ণ আয়াত বলে অভিহিত করা হয়। মোট কথা এই যে এই সূরা মদিনায় হিজরতের অব্যবহিত পরেই অবতীর্ণ হয়েছে এবং মদিনায় পৌঁছেই কাফেরদের সাথে জেহাদ ও যুদ্ধের বিধানাবলী নাজিল হয়েছে। ফথুল কাদির তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। মূল আয়াতে আদাল্লা আমালাহুম উল্লেখিত হয়েছে, অর্থাৎ তাদের কাজকর্মের বিপদগামী করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন। দেখুন আয়সারুত তাফসির ফথুল আদির।